ভারতীয় মহিলা ফুটবল টিমের সদস্য রিম্পা হালদার এখন এক পরিচিত নাম। অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে সে। নদিয়ার তেহট্টর হাঁসপুকুরিয়া গ্রাম এখন রিম্পাকে নিয়েই যেন মেতে উঠেছে। সদ্য বাড়ি ফিরেছে রিম্পা। বাড়িতে ফিরে সংবর্ধনার জোয়ারে ভাসল গ্রামের মেয়ে তথা ভারতীয় মহিলা দলের সদস্য রিম্পা। রিম্পার পাড়ার ক্লাব হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়নের পক্ষ থেকে ভারতীয় জাতীয় দলের সদস্য রিম্পা হালদারকে সংবর্ধনা দেওয়া হয়। কারণ এখান থেকে ফুটবল জীবন শুরু রিম্পার। আজ সে জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়নের সমস্ত সদস্য থেকে শুরু করে এলাকাবাসী পর্যন্ত আনন্দিত। এই মাঠেই খেলা শিখে রিম্পা হালদার আজ মহিলা ভারতীয় দলে সুযোগ পেয়েছে। রিম্পা যেই মাঠ থেকে উঠে এসেছে সেই মাঠেই রিম্পাকে সংবর্ধনা জানানো হলো। শুধু রিম্পা নয়, রিম্পার বাবা মাকে সামনে রেখেই যাবতীয় কর্মকাণ্ড তার পুরনো ক্লাবের। বাবা মা দাদা আর আমি। তোমার বাড়িতে আর কোনো খেলোয়াড় আছে? হ্যাঁ, আমার দাদার আগে খেলতো, এখন নেই। খেলে না। তুমি কোন ক্লাবে থেকে খেলতে? আমি ফার্স্ট ছোট থেকে হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়নে খেলি। তোমার যে কোচের নাম কি? অভিক বিশ্বাস। তার কাছ থেকে প্রথম শিক্ষা, হ্যাঁ, প্রথম মাঠ কোনটা? হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়ন। তারপরে কি করে চান্স পেলে? এখান থেকে আমার স্যার নদিয়া ডিস্ট্রিক্টে ট্রায়াল ছিল, তো এখানে নিয়ে গেছিল। ওইখান থেকে নদিয়া ডিস্ট্রিক্টে সিলেকশন পাই, এখান থেকে শুরু। তারপরে ওইখান থেকে নদিয়া ডিস্ট্রিক্টে চান্স পাওয়ার পরে ভালো খেলি, তারপরে বেঙ্গল টিমে চান্স পাই। বেঙ্গল টিমে ভালো খেলার পরে অন্য অন্য ক্লাব খেলি, তারপরে ইন্ডিয়া টিমে চান্স পাই। আজ আমরা হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়ন এবং গ্রামবাসীদের পক্ষ থেকে রিম্পাকে সংবর্ধনা দিচ্ছি। প্রথম সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্য হলো, আমরা সবাই জানি যে রিম্পা গত 2 বছরে বিভিন্ন পর্যায়ে খেলছে। গত 2 বছরেও পরপর 2 বছরে কলকাতা কন্যাশ্রী কাপ যেটা বলে বা কলকাতা লিগে চ্যাম্পিয়ন দলের সদস্য। তাছাড়া এবছরও IWL-2 চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে শ্রীভূমি হয়ে প্রতিনিধিত্ব করেছে। তাছাড়া গত বছরই সে আন্ডার-19 বাংলার ক্যাপ্টেন হিসাবে এই ন্যাশনাল গেমসে রৌপ্য পদক পেয়েছে, এটা অনেকেই জানে না। আর রিসেন্টলি সে ভারতীয় দলে সুযোগ পেয়েছে এবং মায়ানমারে যে আন্তর্জাতিক ফ্রেন্ডলি হলো সেখানে সে দলে ছিল এবং আগামীতেও থাকবে। আশা করি আগামী সাব গেমসে যে আন্ডার-19 টিম হবে সেখানেও সেই টিমে অন্তর্ভুক্ত হবে। আমাদের এই উপলক্ষে আজকে আমাদের এই প্রোগ্রামটা।